পাহাড়ে মাশরুমকে কেউ বলে ওল, কেউ বলে ব্যাঙের ছাতা। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রিয় খাবার এটি। একসময় পাহাড়ের মাটিতে প্রাকৃতিকভাবেই মাশরুম উৎপাদিত হতো, কিন্তু পরে পার্বত্য অঞ্চলের পর্যটন এলাকার হোটেল রেস্তোরাঁয় মাশরুমের চাহিদা বেড়ে গেলেও গত এক দশকে চাষ সেভাবে বাড়েনি। বিদ্যমান চাহিদা দেখে ২০১৫ সালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার প্রকৌশলী সানি মার্মা মাশরুম চাষ করে সফলতা পান। ২০১৭ সালে বাংলাদেশ মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ও বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে চাকরির পাশাপাশি গড়ে তুলেছেন মাশরুমের বিশাল খামার। যখন থেকে জানি মাশরুম সম্পর্কে তখন থেকে খুব চাষ করার ইচ্ছে ছিল। প্রথম শুরু করি ২০১৭ সালে। তারপরে মোটামুটি দেখলাম যে ভালো হচ্ছে, চাহিদা আছে, সেহেতু আরো একটু বড় পরিসরে শুরু করলাম। সানি মার্মার প্রজেক্টে দেখা যায় ঘরের মেঝেতে মাঝারি আকারের সারি সারি মিল্কি হোয়াইট জাতের মাশরুম। প্রতিটি ব্যাগ থেকেই ছোট, বড় ও মাঝারি মাশরুম গজিয়ে উঠেছে। প্রজেক্টে কর্মরত শ্রমিকেরা কেউ পরিচর্যায়, আবার কেউ ব্যস্ত মাশরুম উত্তোলনের কাজে। আমি এখানে মাশরুমের কাজ করেছি। আমি প্রায় এখানে ৫-৬ বছর ধরে আছি। চলতি মৌসুমে তার খামারে ২৫০০ প্যাকেট মাশরুম চাষ হয়েছে। বাণিজ্যিকভাবে চাষ করা এই খামার থেকে গড়ে মাসে লাখ টাকা আয় করছেন তিনি। চাকরি করলে তো শুধু আমার নিজের জন্য চললো, আর যদি এই ধরনের কোনো উদ্যোগ যদি গ্রহণ করি তাহলে আমার পিছনে আরো ২-১ জনের পরিবার চলবে। আমার কারণেই আরেক ২-১টা ফ্যামিলি চলতেছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণ পেলে পাহাড়ে মাশরুম চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ। আমরা ওইসব কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে যদি সরকারিভাবে প্রশিক্ষণ এবং সহায়তা পাই, এটা আমরা আরো সম্প্রসারণ করতে পারি। প্যাকেট ওটা এখন না, ওটা ওয়েস্টার্ন মাশরুম, ওটা শীতের।